সিভিল সার্জন কার্যালয়। সিভিল সার্জন কার্যালয় সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরে নিয়োগ পরীক্ষা যারা ভবিষ্যতে অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন এবং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা। যেহেতু দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে, অবশ্যই আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেবেন ভালো করে। নিয়োগ বিজ্ঞপ্তি দেখা এবং আবেদন করার লিঙ্ক cs.dinazpur.teletalk.com.bd এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন। যে পোস্টে আবেদন করতে পারবেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ 1টি, পরিসংখ্যানবিদ 5টি, স্টোর কিপার 7টি, স্বাস্থ্য সহকারী 137টি, ড্রাইভার পদে 4টি। এটা শুধুমাত্র দিনাজপুরের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আর যারা অন্যান্য তথ্য পেতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে অন্যান্য তথ্য পেয়ে যেতে পারেন। আবেদনের লাস্ট ডেট যেটা, অবশ্যই আবেদনপত্র টোটাল পড়ে তারপর আবেদন করতে যাবেন। লাস্ট ডেট 28/8/2025 তারিখে শেষ ডেট। এখন ভবিষ্যতে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন আসবে সে বিষয়ে এবং কি কি পড়লে 100% প্রশ্ন কমন পাবেন সে বিষয়ে আলোচনা করব। তার আগে এখানে একটা কথা বলে রাখি, দিনাজপুরে যারা স্বল্প সময় ভালো একটা প্রস্তুতি নিতে চান তারা সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এখন আসি যে দিনাজপুরের প্রশ্ন কেমন আসবে। দিনাজপুরের প্রশ্ন কিন্তু শর্ট কোশ্চিন রিটেন পদ্ধতিতে হবে। কেমন প্রশ্ন আসবে, যেমন ধরুন শুদ্ধ বানান লিখুন, এইরকম অশুদ্ধ বানান দেওয়া থাকবে, আপনাকে শুদ্ধ করে লিখতে হবে। সন্ধি বিচ্ছেদ করুন, এরকম কিছু সন্ধি দেওয়া থাকবে, আপনাকে এইভাবে সন্ধি আলাদা আলাদা করে বিচ্ছেদ করে লিখে দিতে হবে। এক কথায় প্রকাশ করুন, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসবে। এক কথায় প্রকাশ দেওয়া থাকবে, আপনাকে এই সাইডের উত্তরগুলো করতে হবে। সঠিক উত্তর লিখুন, এটা এক কথায় উত্তর যেগুলো, যেমন বাংলা বর্ণমালা বর্ণ সংখ্যা কয়টি, 50টি। ক বর কবিতা কার লেখা, জসীমউদ্দিনের। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, কার বলে। 23 নম্বর চলচ্চিত্র কার লেখা, আলাউদ্দিন আল আজাদের লেখা। সাইবার অপরাধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। এই যে প্রশ্নগুলো কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে প্রশ্নগুলো কেমন থাকবে। আপনাদের নিজস্ব বই থাকলে সেখান থেকেও পড়ে নিতে পারেন। ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম, ভার্ব থাকবে। যেমন হি ডাইড, কলেরা, এখানে ডাইড এর পরে অফ বসবে, কারণ কোনো রোগে মারা গেলে অফ হয়। দিস ইউনিক ক্যাশ, ইউ এর মতন উচ্চারণ হইলে অবশ্যই এ বসবে, তাহলে এখানে দিস, এখানে কি বসবে, দিস এ। এখানে আসলে একটা ভার্ব ছিল দিস ইজ এর পরে এ বসবে। এর এরকম মানে গ্যাপগুলো এরকম থাকবে। ট্রান্সলেট টু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, মানে বাংলায় দেওয়া থাকবে ইংরেজিতে ট্রান্সলেশন। যেমন পাখি গান গায়, বার্ড সিংস। সততাই মহৎ গুণ, হনেস্টি ইজ গ্রেট বা নোবেল ভার্চু, এরকম ট্রান্সলেশন দেওয়া থাকবে। কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স কারেকশন থাকতে পারে। রাইট দ্য 5 সেন্টেন্স অ্যাবাউট, নিজের জেলা সম্পর্কে 5টি বাক্য বা নিজের জেলার ঐতিহাসিক বিষয়ে 5টি বাক্য লেখার প্রয়োজন হতেও পারে, নাও পারে। এরকম প্রশ্ন অনেক সময় থাকে, অনেক সময় থাকেও না। এরপরে আসি গণিত। গণিতে উৎপাদক বিশ্লেষণ থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে, সেটা ক্লাস 10-এর নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় যেটা আছে গণিত বইয়ের, সেই অধ্যায়টা অবশ্যই শেষ করে যাবেন, ওখান থেকে একটা প্রশ্ন থাকবেই। আর যে পাটিগণিতগুলো থাকবে সে পাটিগণিত ক্লাস 8 এবং ক্লাস 10-এর যে কোনো জায়গা থেকে দিতে পারে। আপনারা ক্লাস 9 ক্লাস 10 অর্থাৎ 9-10 এই একটা বই, তো 9-10-এর একটাই গণিত বই, আর সাথে ক্লাস 8 এই দুইটা বই গণিত বই A to Z যদি পড়তে পারেন 100% গণিত কমন পাবেন। এরপরে আসি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কিভাবে। বাংলা বৃহত্তম বিলের নাম কি, চলন বিল। এই যে এক কথায় কিন্তু উত্তর করতে হবে। এখানে কিন্তু আপনারা রিটেন বলতে যে অনেক কিছু লিখতে হবে এমন না, কিন্তু শর্ট কোশ্চেন রিটেন পদ্ধতিতে পরীক্ষা হবে। এখন কোন কোন টপিকস পড়ে গেলে 100% প্রশ্নই আপনি কমন পাবেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো আপনারা আপনাদের নিজস্ব যদি কোনো বই থাকে সেখান থেকেও পড়ে যেতে পারেন, অথবা আমাদের পিডিএফ গুলো থেকেও পড়ে যেতে পারেন। এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই আপাতত। ইংরেজি আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, এই টপিকসগুলো ভালো করে পড়ে যাবেন। কোথায় থেকে পড়বেন, আপনাদের নিজস্ব বই অথবা আমাদের পিডিএফ গুলো থেকেও পড়ে যেতে পারেন। এরপরে আসে গণিত। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত আগেই বলছি, যদি পারেন ভালো করে শেষ করে যাবেন, না পারলে আমাদের এই গণিত পিডিএফটা শেষ করে যাবেন। এই গণিত পিডিএফটি এনাফ। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, এরপরে সাম্প্রতিক যে বিষয়গুলি সেগুলো পড়ে যাবেন। নিজ জেলা সম্পর্কে অবশ্যই একটু জেনে যাবেন, কারণ আমাদের পিডিএফ এ কিন্তু নিজ জেলা সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই, কারণ 64 জেলা সম্পর্কে তথ্য দিলে একটা বিশাল পিডিএফ হবে, যেটা আপনাদের পক্ষে পড়া সম্ভব না। এই কারণে নিজের জেলা সম্পর্কে যে তথ্যগুলো সেটা
উইকিপিডিয়া থেকে দেখে যাবেন। আর আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা টপিকস থেকে। এখানে যে পিডিএফ গুলো দেওয়া আছে, এই সবগুলা বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন, 100% প্রশ্ন কমন পাবেন। সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিয়ে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন। তো আশা করি সবকিছু বোঝাইতে পারছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অনেকেরই প্রশ্ন থাকে মার্ক কত, মার্ক থাকে 80, সময় দেওয়া হয় 90 মিনিট। এভাবে রিটেন পদ্ধতিতে পরীক্ষা হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।